বাবা মা মিলেমিশে হাসিমুখে যদি কোনো কাজ করেন, সন্তানদের জন্য এর চেয়ে সুন্দর দৃশ্য আর কিছুই হতে পারে না। সেদিন বাবা মা আমাদেরকে বানিয়ে খাইয়েছিলেন পারফেক্ট স্বাদের গরুর মাংসের বিরিয়ানি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই বৃষ্টি স্নাত আবহাওয়ায় কে কেমন আছেন অবশ্যই জানাবেন, এবং এই ক্রান্তি লগ্নে মহান আল্লাহ আমাদের চট্টগ্রামের ভাই বোনদের সহ সকলকে হেফাজতে রাখুন, এই প্রার্থনাই করি। শুরু করা যাক মূল ভিডিও। দিনটি ছিল শুক্রবার, অর্থাৎ 10ই জুলাই। আগে যেই বাসাটা নিজের ছিল, আজ সেই বাসায় যে অতিথি হয়ে, এটাই নিয়ম। তো যাই হোক, সেদিন বাবা মায়ের বাসায় দাওয়াত ছিল, কারণ তারা আমাদের জন্য দারুণ স্বাদের গরুর মাংসের বিরিয়ানি রান্না করবেন। বর্তমানে তাদের বাসায় আমাদের বাসার থেকে দূরত্ব পুরো 5 মিনিটের। যাই হোক, সেদিন বৃষ্টিস্নাত আবহাওয়ায় সকাল সকাল চলে গিয়েছিলাম ওই বাসায়। গিয়ে দেখি সব মোটামুটি রেডি করে রাখা, এবার রান্নাটা বসিয়ে দেবে। আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো ফ্রেমে বন্দি করে রাখা যাক। রান্নার শুরুতেই চুলায় যেই পাত্রে রান্না করবে সেই পাত্রটা বসিয়ে গরম করে নিয়েছে। এরপর পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে তেল গরম হয়ে আসলে দিয়ে দিল আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ বেরেস্তা হওয়ার ফাঁকে আমি দেখে এলাম বোনের লাগানো গাছগুলো। তরমুজ গাছে দুটো তরমুজ টিকেছে, তা ফাঁকে খেয়ে নিয়েছি। যাই হোক, এসে দেখি পেঁয়াজ বেরেস্তা করা শেষ। এখান থেকে কিছুটা তুলে রাখবে পরবর্তীতে ব্যবহারের জন্য। এবার পাত্রে যে পেঁয়াজটা অবশিষ্ট আছে তার মধ্যে ধীরে ধীরে অ্যাড করে দিয়েছে আগে থেকে তৈরি করে রাখা বিভিন্ন বাটা মশলা এবং গুঁড়ো মশলা, যেমন আদা বাটা, রসুন বাটা, কাঁচা জিরা বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং তেজপাতা, দারচিনি, এলাচ সব একসাথে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছে। এবার এখানে অ্যাড করে দিয়েছে আগে থেকে বেটে রাখা ব্লেন্ড করে রাখা কিছু বাদাম। এই বাদামটা সম্ভবত কাঠবাদাম বলে। সেই বাদামটা ব্লেন্ড করে রেখে দিয়েছিল, সেই পেস্টটা অ্যাড করে দিয়েছে। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ফাঁকে ফাঁকে ওই যে মশলাগুলোর কথা আগে বলেছি, সেই মশলাগুলো অ্যাড করে দিয়েছে। এই যেমন এটা দিচ্ছে ধনিয়া গুঁড়া, এভাবে অ্যাড করে দিয়েছে ধীরে ধীরে মশলাগুলো, এবং ফাঁকে ফাঁকে নেড়ে নেড়ে রাখছিল, এবং তার মাঝখানেই বিভিন্ন প্রকার যে মশলাগুলো বলে দিয়েছে সেই মশলাগুলো অ্যাড করে দিয়েছে। এবং এর ফাঁকে অ্যাড করে নিল আগে থেকে জাল করে রাখা ডিপ্লোমা গুঁড়া দুধ। দুধ অ্যাড করার পর আম্মু আবার ফাঁকে টমেটো সস ও আব্বু বিরিয়ানির মশলা অ্যাড করে দিয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানির মশলা। এরপর অনেকটা সময় নিয়ে সব কষিয়ে জাল দিয়ে নিয়েছে। এরপর আগে থেকে ছোট ছোট পিস করে রাখা গরুর মাংসগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিয়েছে। মাংসের পিসগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট করে নিতে হবে, না হলে কিন্তু সহজে সিদ্ধ হতে চাইবে না। এবার ভালো করে মাংসটা সিদ্ধ না হওয়া অবধি জাল দিয়ে নিতে হবে। কি সুন্দর একটি কালার এসেছে, জাস্ট অসাধারণ। অপরদিকে আম্মু সুগন্ধি চালটাকে তৈরি করে নিচ্ছিল, কারণ এক পাত্রে সব রান্না করা সম্ভব নয়, তাই দুভাগে ভাগ করা হয়েছিল। এরপর সেম প্রসেসে এক ভাগ বসিয়ে দিয়েছিল রাইস কুকারে এবং অন্য ভাগ বসিয়ে দিয়েছিল গ্যাসের চুলায়। দুটোই কিন্তু সেম প্রসেসে করেছে। মাংসটাও সমান ভাগে ভাগ করে নিয়েছিল। এইদিকে কাজ করতে করতে কিন্তু ফাঁকে ফাঁকেই ওই যে আগে মাংসটা বসানো চুলায় সেই মাংসটাকে বারবার নেড়ে নেড়ে রাখছিল, কারণ নয়তো নিচে লেগে যেতে পারে। অন্যদিকে চুলায় চালটা প্রসেস করা শুরু করে দিয়েছে। একটা কড়াইতে চালগুলো দিয়ে, সেই ধোয়া চালগুলো দিয়ে তার মধ্যে লবণ অ্যাড করে দিয়েছে, কিছুক্ষণ টেলে নিয়েছে। ফাঁকে আমি আর আমার দুই বোন ঠিক আগের মতো বারবার তাদের কাছ থেকে চেয়ে মাংসের স্বাদ চেক করছিলাম, যার মধ্যে আলাদা একটা আনন্দ থাকে। সত্যি বলতে পরবর্তীতে খেতে নিয়ে কিন্তু এই স্বাদটা পাওয়া যায় না, যেই স্বাদটা বারবার চুলার ওপর থেকে কোনো একটা জিনিস নামিয়ে খেলে পাওয়া যায়। যেই চালটা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে কড়াইতে দিয়ে টেলে নিয়েছে, সেই চালটা কিন্তু অলরেডি রাইস কুকারে বসিয়ে দিয়েছে, এবং কিছুটা মনে হয় সিদ্ধ হয়ে এসেছে। তারপর মাংসটা ভাগ করে এক ভাগ রাইস কুকারে যে চালটা প্রসেস করেছে তার মধ্যে ঢেলে দিয়েছে। এরপর তা একটু নেড়েচেড়ে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছে। সামান্য পরিমাণ বলা যায় না, এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছে, এবং তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে। যাই হোক, অন্যদিকে আবার অন্য যে ভাগটা, সেই ভাগের প্রসেস চালাচ্ছিল। এটা সম্পূর্ণ দেখালাম না, কারণ দেখাতে নিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এই মাংস রান্নাটা দেখতে এত বেশি সুন্দর হয়েছিল এবং খেতে এত বেশি মজা হয়েছিল যে যারা খেতে পারে তারা 2 থেকে 3 প্লেট ভাত মনে হয় খেয়ে ফেলতে পারবে। যাই হোক, অবশেষে রান্না বাড়া শেষ এবং আমরা সবাই খেতে বসে পড়েছি। এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। এবং মাংসগুলো দেখুন কতটা সফট হয়েছিল। ধন্যবাদ আম্মু আব্বু, তোমাদেরকে আমরা অনেক বেশি ভালোবাসি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন।